সালাম ফিরানোর পর ১০তম দোয়া। আয়াতুল কুরসি, সূরা বাকারা ২৫৫, প্রত্যেক সলাতের পর একবার। ফজিলাহ, এটি কুরআনের শ্রেষ্ঠ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আয়াতাল কুরসিয়্যি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। যে ব্যক্তি প্রতি ফরজ সলাতের পর আয়াতুল কুরসি পড়ে, তার ও জান্নাতের মাঝে মৃত্যুই একমাত্র অন্তরায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, তুমি ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে নিও, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেশতা নিযুক্ত থাকবে যে তোমার ওপর সারা রাত পাহারা দেবে, আর শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যা শয়তান ও সব অপদেবতা থেকে রক্ষা করে। এটি হৃদয়ে নিরাপত্তার অনুভূতি এনে দেয়। আয়াতুল কুরসি পড়া উচিত: ১. ৫ ওয়াক্ত ফরজ সলাতের পর, ২. রাতে ঘুমানোর আগে, ৩. বিপদ বা ভয় লাগলে, ৪. শিশু বা নিজের পরিবারের ওপর ফুঁক দিয়ে হিফাজতের নিয়তে। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো হক ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক ও সংরক্ষণকারী। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম, তাকে তন্দ্রা স্পর্শ করে না এবং নিদ্রাও নয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর্দ, আসমানসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ, কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা কিছু তাদের সামনে ও তাদের পেছনে রয়েছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার জ্ঞান থেকে কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা ইচ্ছা করেন শুধু তাই ছাড়া। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আর্দ, তার কুরসি আসমানসমূহ ও পৃথিবীকে পরিব্যাপ্ত করে রয়েছে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়ুল আজিম, এই দুইয়ের সংরক্ষণ তাকে ক্লান্ত করে না, আর তিনি সর্বোচ্চ মহামহিমান্বিত।